আসসালামু আলাইকুম। আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আমাদের থাকবে মহান বিজয় দিবস সম্পর্কে, স্বাধীনতা যে আমাদের যেই মুক্তিযুদ্ধের সম্পর্কে। আপনারা জানেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতে বা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি করতে বা স্বাধীন করতে যেই সমস্ত বীর শহীদগণ নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে শত্রু বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন দিয়েছেন, বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করেছেন, নিজেদের যতটুকু সক্ষমতা ছিল ততটুকু নিয়ে লড়েছেন। তবুও দেশমাতৃকাকে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে দিয়ে দেননি। পাকিস্তান হানাদার বাহিনী মুক্ত করে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা চিরকৃতজ্ঞ জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি, যারা এই যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরির জন্য যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সেই সমস্ত মা বোনদের প্রতি যারা মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন, গেরিলা যোদ্ধাদের সহযোগিতা করেছেন, আমরা চিরকৃতজ্ঞ সেই সমস্ত মা বোনদের প্রতি যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। আমরা ঘৃণাভাবে স্মরণ করি ওই সমস্ত এদেশীয় সন্তানদেরকে যারা এদেশে জন্মগ্রহণ করেও পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর রসদ জুগিয়েছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে দিয়েছিলেন। আমরা তাদেরকে ঘৃণাভাবে স্মরণ করি, যারা বাংলার আকাশ বাতাস, বাংলার আলো পানি বায়ু বেড়ে ওঠে পাকিস্তান হানাদার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা তাদেরকে ঘৃণাভাবে স্মরণ করি, যারা বাংলাদেশের অস্তিত্ব চাননি, যারা বলেছেন পাকিস্তানে থাকলে ভালো হবে। আমরা তাদেরকে ঘৃণাভাবে স্মরণ করি, তাদের প্রতি থুতু নিক্ষেপ করি। যারা বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাননি, যারা মহান স্বাধীনতা যুদ্ধের আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এই বিজয়ের দিনে তাদের কোনো আনন্দ করার অধিকার আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন আমাদের এদেশীয় রাজাকার আলবদর আল শামস, তারা এই বাংলাদেশকে চায়নি, তারা পাকিস্তানের সাথে থাকতে চেয়েছেন। তারা শুধু পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে সেটাই নয়, তারা পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের তখন বাড়িঘর লুট করে নিয়েছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছে। আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসে আমরা শুনতে পাচ্ছি ওই রাজাকার আলবদর আল শামসের যে এদেশীয় দোসরগণ, তাদের ওই সমর্থক গোষ্ঠীগণ বর্তমানে তারা বলে ১৬ই ডিসেম্বর কিসের বিজয় দিবস। তারা বলে এদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। তারা বলে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হয়ে খারাপ হয়েছে। তারা বলে পাকিস্তানের সাথে থাকলে ভালো হতো। তারা এখনও পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষা করে চলে বা পাকিস্তানে তাদের তীর্থভূমি হিসেবে তারা মনে করে। আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিজয়ের এই যে ৫৪ বছরে এসে তারা বাংলাদেশের যেই ইতিহাস বিকৃত করার চেষ্টা করতেছে, এটা এক প্রকার নগ্ন ইতিহাসের প্রতি হামলা হিসেবে আমি দেখি। কেননা আপনারা জানেন বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ, যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বোচ্চ যেই পরীক্ষা, বিশেষ পরীক্ষা, সেখানে প্রতিরোধ যুদ্ধ বলা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য এই ইন্টোরিয়ামের সময়ে এমন কোনো কাজ নাই যেটা করা হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য একটা গ্রুপ ইসলামী দল, যারা নামে ইসলাম
কাজে ইসলামের দ্বারে কাছেও যায় না, তারা সর্বাত্মক চেষ্টা তখনও করেছে, এখনও করতেছে। তবে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটা শুধু যে আওয়ামী লীগের একার সেটা নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপামর জনগণের। বাংলাদেশের মুক্তিযুদ্ধ রক্তে দিয়ে কেনা, জীবন লক্ষ লক্ষ জীবন দিয়ে কেনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা। সুতরাং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসে যারা এখনও বাংলাদেশ বিরোধী তৎপরতা চালায়, যারা এখনও স্বাধীনতা মেনে নেয় না, যারা এখনও স্বাধীনতাকে, আমাদের বিজয় দিবসকে কালো দিন বলে, তারা বাংলাদেশের থাকার বৈধতা হারিয়েছে বলে আমি মনে করি। দর্শক, আপনারা জানেন এই বাংলাদেশের যে সমস্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা কোনো গল্প নয়, এটির প্রকৃত ডকুমেন্ট আমাদের আর্কাইভে রয়েছে। কেননা আপনারা জানেন মেজর জেনারেল জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি বা রাষ্ট্র ক্ষমতায়, তখন কিন্তু হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত আমাদের যে সমস্ত মুক্তিযুদ্ধের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, সেগুলো এখনও কিন্তু সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধের ওই সমস্ত দলিলপত্রগুলো যদি আমাদের যে সমস্ত ভাইয়েরা, যারা আমরা যাদেরকে এখনও স্বাধীনতা বিরোধী বলে বলি, তারা একটু গিয়ে যদি এই যে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রগুলো একটু দেখেন, ঘাটাঘাটি করেন, এটা কিন্তু দেখা যায়, তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন এগুলো ডকুমেন্ট রয়েছে। কিন্তু আমরা দেখি আজকে একটা জেনারেশন এখনও আমাদের মাঝেই আছে, আমাদের সমবয়সী, তারাও এখন এই মুক্তিযুদ্ধের বিরোধিতা বা মুক্তিযুদ্ধ বিকৃতির বিষয়টা তারাও সমর্থন করে। আমি এরকমও বলতে শুনেছি যে বাংলাদেশ তো 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে, এই কথাও বলে। যুক্তি জানতে চাইলাম, তখন তারা বলল যে দেখেন 1971 সালের এই দিন ডিসেম্বরে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই যে রেসকোর্স ময়দানে যখন এই দিন বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে ছিল না, এখানে ভারতের কাছে আত্মসমর্পণ করছে 93,000 সৈন্য নিয়ে নিয়াজি, এরকম একটা যুক্তি দেয়। আমি যখন তাকে পাল্টা যুক্তি দিয়ে দেখালাম যে ভাই দেখেন, এই যে 1971 সালের বিজয় দিবসের সময়ে যখন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে যে পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করে, তখন বাংলাদেশের পক্ষে সেখানে প্রতিনিধিত্ব করছেন আপনার তৎকালীন বিমান বাহিনী প্রধান ছিলেন একে খন্দকার। এই একে খন্দকার সাহেব কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তখন ওই ভাই বললো, ভাই আসলে আমি এটা জানতাম না। যা মানুষ না ওই জানতে পারে, সব কিছু যেন জানবে, বিষয়টা কিন্তু এরকম না। আমিও যেন সব জানি, বিষয়টা এরকম না, অনেক কিছু আমার হয়তো অজানা। এখন এই যে বাংলাদেশের কিন্তু রাজনৈতিক একটা ন্যারেটিভ যে ভারত বিরোধিতা করা, এটা করতে পারে, এটা করা যায়, সমস্যা নাই। কিন্তু বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ভারত বিরোধিতার নামে যদি আপনি পাকিস্তান প্রীতি দেখান, ভারত বিরোধিতার নামে আপনি যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে যদি আপনি ছোট করতে চান, ভারত বিরোধিতার নামে যদি আপনি বাংলাদেশের যে স্বাধীনতা সেটাকে যদি আপনি অস্বীকার করতে চান, ভারত বিরোধী নামে যদি আপনার আমাদের এই যে 1971 সালের যে আমাদের বিজয়, সেই বিজয়কে যদি আপনি ছোট করতে চান, তাহলে তো সেটা হওয়ার কথা না, বা সেটা উচিত না। সুতরাং আপনি আমরা যে যেখানে আছি, যে যেখান থেকে যার যার জায়গা থেকে সবাই এই সমস্ত কথাগুলো যারা বলে, অদ্ভুত কথাবার্তাগুলো যারা বলে, তাদেরকে আমরা যতটা সম্ভব যুক্তির মাধ্যমে একটু আলোচনা করতে চেষ্টা করব। তাদের মাধ্যমে আপনি যতটুকু জানেন ততটুকুই বলেন, দেখবেন তার দু একটা ভুল ভেঙেও যেতে পারে। সুতরাং যারা 1971 সালে বিরোধিতা করছে, তারা তো গেছে, তাদেরকে হয়তো আমরা আর বুঝাইতে পারবো না বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। কিন্তু বর্তমান সময়ে যারা ভুল ইতিহাস বুঝতে চায় বা ভুল ইতিহাস জানতে চায়, যারা এই যে 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মনে করতে চায় না, যারা এই যে 71-এর যে প্রজন্ম আছে,
মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে নিকৃষ্ট প্রজন্ম বলে আমরা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। আমরা দেখেছি 24-এর কোনো কথা বলে বা 24-এর বিষয়ে কাউকে যদি একটু হেয় করা হয় সেটার জন্য রাষ্ট্র ব্যাপক ধরনের ব্যবস্থা নেয়, কিন্তু এই যে রক্ত দিয়ে অর্জিত যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবসকে নিয়ে অনেকে কটূক্তি করলে সে বিষয়ে আমাদের রাষ্ট্র নিশ্চুপ থাকে। এটা আমরা দেখেছি, এরকম প্রমাণ ভুরি ভুরি রয়েছে। আমরা দেখি বিদেশ থেকে বসে দু একজন ইউটিউবার তারা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিদেরকে, স্বনামধন্য ব্যক্তিদেরকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাদেরকে টার্গেট করে, তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা দেখেছি ওই সমস্ত বিদেশি ইউটিউবাররা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যে মারা গিয়েছেন বাঙালি, তাদেরকে মূলত তারা 2-3 হাজার বলতেও দ্বিধা করে না। এখন 2-3 হাজার যে তারা বলবে, হ্যাঁ মেনে নিলাম, তার মত প্রকাশের স্বাধীনতা আছে, যদিও এটা অদ্ভুত প্রকারের মত প্রকাশের স্বাধীনতা। এই অদ্ভুত প্রকারের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তো তার কিছু প্রমাণ লাগবে, কোনো ডকুমেন্ট লাগবে। কেননা আমি সারাদিন এখানে যদি বসে কোনো কথা বলি, ওটার যদি কোনো ন্যূনতম প্রমাণ বা ডকুমেন্ট না থাকে তাহলে ওই কথার আসলে কোনো ভ্যালু থাকে না। এখন আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি যে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওই যে হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত ডকুমেন্ট রয়েছে। সেখানে আপনি দেখবেন যে বিভিন্ন ব্যক্তিদের চিঠিপত্র, কাগজপত্র সব কিছু রয়েছে, সকল ডকুমেন্ট রয়েছে, এমনকি সেখানে ছোটো ছোটো নোটও আছে। সুতরাং আপনি নোট না পড়েন, কমপক্ষে মূল যে দলিলগুলো সেগুলো আপনি দেখতে পারেন, তাহলে হয়তো আপনার ভুল ভাঙবে। যাই হোক, তারপরও মহান এই আমাদের বিজয় দিবসে যে স্বাধীনতার পক্ষে ছিল তাকে সহস্র সালাম, যে স্বাধীনতার পক্ষে ছিলেন না তাকেও সালাম। সকলে মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সকলে মিলেমিশে এই দেশ গড়তে হবে। এখন ওই বিভাজন তৈরি করলে সেটা সমুচীন দেখায় না। তাই আশা করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কল্যাণের স্বার্থে পক্ষে হোক বিপক্ষে হোক যারাই থাকেন না কেন, এখন তো বাংলাদেশ, এই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সকল কিছু মেনে নিয়ে সেইভাবে রাজনীতি করবে বা রাজনীতিতে পদার্পণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত রেখে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনি ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনাথ হোসেন দেখতে পারেন। আসসালামু আলাইকুম।